আরে মালিক, তুমি আমাকে বেশি দিও না, আমার মধ্যে প্রচুর ঝাল আছে। আরে দূর, তোর ঝালে নিকুচি করেছে ধরে। আজ তোকে বেশি করে দিয়ে আমি ডিমের অমলেট করে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি যখন তোমার পেটের মধ্যে গিয়ে গন্ডগোলটা পাকাবো তখন তুমি বুঝতে পারবে আমি কি জিনিস। আরে যা যা, তোর মতো কত লঙ্কাকে আমি হজম করে নিলাম, আর তুই তো কোথাকার সামান্য। আচ্ছা ঠিক আছে, তুমি কাল সকালটা হতে দাও, তারপর তোমার দু পায়ের মাঝখানে এমন জ্বালা ধরিয়ে দেবো, তখন তুমি বুঝতে পারবে ঝাল কাকে বলে। ব্যাস, লঙ্কা কোচানো হয়ে গেছে। এবার আজকে আমি একটা কড়া করে ডিমের অমলেট করে খাবো। এ মোবাইল, তুই একটু লাইট দেখাবি চল তো, আমি টয়লেটে যাবো। হ্যাঁ মালিক, তাড়াতাড়ি চলো। টয়লেট করে আসার পর আরে মালিক, কি হলো তোমার? তুমি এত হাঁপাচ্ছ কেন? আরে পাগলা, মালিক যে হাত দিয়ে লঙ্কা কাটছিল টয়লেট করতে গিয়ে ও হাত দিয়ে সেটা ধরে ফেলেছে। মানে বুঝতে পারছিস তো, কেস পুরো জটিল হয়ে গেছে। আরে বাবা, তাহলে তো জটিল ব্যাপার। মালিক তুমি এক কাজ করো, তুমি ওখানে একটু তুলে মুখ দিয়ে বাতাস দাও। না না, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। আরে না না মালিক, মুখ দিয়ে বাতাস দিলে হবে না। তুমি এক কাজ করো, আমার মধ্যে জল আছে, জল নিয়ে ওখানে ঢেলে দাও। ইতিহাস সাক্ষী আছে, আমরা জিভে মুখে ঝাল না ধরাতে পারলেও শরীরে কোনো জায়গায় যদি আমাদের ছোঁয়া লাগে তাহলে সেখানে আমরা পুরো জ্বালিয়ে দিই। ডাবের পানি, ডাবের পানি, ডাবের পানি, পানি ডাবের পানি, আহা খেলে পরে চলে যাবে সব চুলকানি। কেমন গানটা গাইছে দেখ, গলা তো নয় যেন পুরো পোতা বাবাচ্ছে। চুপ কর, আমার পুরো কানের 12টা বাজিয়ে দিল। কি তুই আমাকে বদা বললি? তোর নিজের 76 মন্বন্তরের মতো চেহারা, আর তুই আমার মতন কচ্চি জিনিসটাকে বদা বললি? তাহলে তুই কালা বদা, কালা বদা। তুই আমাকে কালা বদা বলবি না বলে দিচ্ছি, তুই আমাকে ছাগল বল, ভেড়া বল, তো তুই আমার বাল বলবি। মালিক, মালিক, আরে ও মালিক, এই কি হয়েছে রে? তখন থেকে তোরা খালি এরকম চিৎকার করছিস কেন? তুমি ওই 76 মন্বন্তরের মতো চেহারার বুড়ো শুকনো কালো নারকেলটাকে আমার পাশে রেখেছো কেন? মালিক, তখন থেকে আমি দেখছি ও কন্টিনিউ আমাকে অপমান করে যাচ্ছে। তুমি ওকে জিজ্ঞাসা করো তো, এই বয়সে ও আমার সাথে পড়ার কম্পিটিশন করতে পারবে? মালিক, ও আমাকে হাসালো। মালিক, মালিক ও জানে না যে আমি পড়াশোনার ব্যাপারে একেবারে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তুমি আমাকে হাসালে বাচ্চা ছেলে, আমি তোমাকে ও পড়ার কথা বলছি না, আমি তোমাকে গাছের ওপর থেকে নিচে পড়ার কথা বলছি, যেটা তোমার দ্বারা সম্ভব নয়। আরে যা যা, তোর মতন আমি এত নিচে পড়ি না, নিচে পড়লে মালিক তোকে কম পায় আর পাড়ার লোককে বেশি ঘুরিয়ে খায়। বুঝেছো বাচ্চা ছেলে, তোমার ক্ষেত্রেও সেম ডায়লগ। কাছে থাকা অবস্থায় মালিক তোমাকে কম পায় আর পাড়ার লোকে বেশি পেরে ঝেড়ে খায়, আর বাই চান্স তুমি যদি গাছের নিচে পড়ো মালিক, তাহলে তোমার শুধু ডেড বডিটাই পায়, জল আর পায় না। এই তোরা চুপ করবি? তখন দেখ খালি যেন বক বক করেই চলেছে। মালিক তুমি তাড়াতাড়ি আমাকে দিয়ে ওদের উপর হামলা করে দাও। হ্যাঁ রে, তুই তো ঠিক কথা বলেছিস। আমি তো এদেরকে নিয়ে এসেছিলাম আমার ভিডিও বানানোর জন্য। আমার যখন ভিডিও বানানোটা হয়ে গেছে, তাহলে তো এদেরকে কেটে খেয়ে নিলেই হয়ে যায়। হ্যাঁ, না 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 মালিক, তুমি আমাকে খেও না, আমি এখন ছোট আছি, আর তাছাড়া বাচ্চা ছেলেকে মারলে তোমার ঘোর পাপ হবে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পাপের ঠ্যাং কেটেছে ধরে। আমি ভিডিও বানাবো বলে বাজার থেকে 50 টাকা দিয়ে সাইজের ছোট আর গোল দেখে ডাবটা কিনে নিয়ে এসেছি। ফার্স্টে তোকে আমি কেটে খাবো, তারপর নারকেলটাকে খাবো। বাবা গো, আমি বেঁচে গেলাম। আরে মালিক, আমার প্রচুর লাগছে গো। আরে মালিক তুমি আমাকে কেটো না গো। ওরে বাবা গো, ওরে মা গো, মরে গেলাম গো। ও বাবা গো, আরে আমার শরীরটা ভেঙে গেল গো। ও বাবা গো, বাবা গো, আরে বাবা গো, আরে মা গো, আমার ভেতরে সব রস খেয়ে আমাকে ফেলে দিল গো। সারা কাটারি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর ধারে মুখ ভেঙে যাবে আর তুই কোনোদিন কোনো কিছু কাটতে পারবি না। বন্ধুরা, এরকম দাঁত কেলে হাসলে হবে? তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কেননা এই চ্যানেলে আমাদের মালিকের তৈরি এরকম আরো হাসির ভিডিও পরকে পর আসবে যাবে, আর তোমরাও দেখে আনন্দ পাবে। আর তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দাও কিন্তু।